গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় আজকে সমর পাপা আর কি ভিডিওটা শুরু করেছে, কারণ আমি ওদিকে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সমর খাবার রান্না ওকে তো সকালে খেয়ে যাবে না, সেই জন্য রান্নাবান্না করে আর সমর পাপাও কাজে যাবে, টিফিন দিতে হবে। তো সেই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর সমর পাপা দেখো টিফিন নিতে চলে এসে, আজকে ওর টিফিনটা আমি বানিয়ে দিতে পারবো না, তাই জন্য ওর বাবা বাইরে থেকে দোকান থেকে কিনে দেবে আর কি, সেই জন্য আর কি চলে এসে। আর দেখো এখনও সমস্ত দোকানপাট খোলেনি, এটা অনেকটা ভোরবেলা ছিল, সেই জন্য আর কি অনেক দোকান খোলা ছিল না। বলেছিলাম কলাও আনতে, তা কলার দোকানে খোলা পাইনি। এদিকে এই ভাইয়ার দোকানে এসে আরিও বিস্কিট, তারপরে লটে চকোপাই, আরও কী যেন নিচ্ছিল ওর বাবা সমর টিফিনের জন্য, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সকালবেলাটা তাড়াহুড়োও থাকে, মাঝে মাঝে উঠতে পারি না। এই দোকানটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশ থেকেই। আর এটা দেখছো যে এটা হচ্ছে সমর স্কুল, আমার বাপের বাড়ির সামনেই হচ্ছে সমর স্কুল। তো ওর বাবা আর কি তোমাদের দেখানোর জন্য এটাও একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছে। আর দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন আর থামছে না। এই আন্দামানে না এই একটা সমস্যা, যখন তখন বৃষ্টি হয়, না শীত না গরম, কিছুই মানে সারা 12 বছরে 12 মাসে 12 মাসই আর কি তোমার বৃষ্টি হয়। এখন এই ধরো সকালবেলা রোদ্দুর উঠছে, দুপুরবেলা বৃষ্টি, বা দুপুরে রোদ্দুর উঠছে, বিকেলে বৃষ্টি, এরকম বৃষ্টি লেগেই থাকে এখানে। বৃষ্টির কোনো দামাদামি নেই এখানে। আর একবার বৃষ্টি নামলে আসে খুব করে বৃষ্টিগুলো হয় আর কি, জোরে জোরে বৃষ্টি। এদিকে দেখো সোমো ঘুমিয়ে আছে, সোমোকে আর কিছুতেই তুলতে পারছি না। সোমো ছোটো মানুষ তো, ওরা আর কি রাতেরবেলা অনেকটা রাত হয়ে গেছে ঘুমোতে, তাই জন্য উঠতে চাচ্ছিল না। ওর পাপা এসে আর কি উঠালো। আর এদিকে দেখো ওর পাপা তো স্কুলে নিয়ে গেল, আর আমি যখন ছাদে ওদেরকে ছাড়তে গেছিলাম, তখন একটা মাছরাঙা পাখি, কি সুন্দর একটা মাছরাঙা পাখি। তো বন্ধুরা এদিকে রেডি হয়ে পড়েছিলাম, ছেলেকে আনতে যাব করে, একটা প্রায় বাজতে যায়। আর দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, সে বৃষ্টি যেন থামছেই না, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। এই আন্দামানে এই একটা সমস্যা, এই রোদ এই বৃষ্টি, কখন যে কি হয় বলা বড় মুশকিল। 12 মাস বৃষ্টি, কোনো বৃষ্টি কোনো নেই, থামাথামির ব্যাপার নেই, যে এই মাসে হবে না ওই মাসে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। 12 মাস বৃষ্টি। এই রোদ্দুর হচ্ছে হঠাৎ করে, সকালে এত রোদ দিয়েছিল, আমি ভাবলাম বা খুব সুন্দর রোদ দিয়েছে, ভালোই হবে, যে জামা কাপড় তবু বেশি করে কাচতে পারবো। দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তা বাপের বাড়িতে বললাম ফোন করে, দেখা যাক ওদের ঘরে ছাতা নাকি সব বাবা নিয়ে গেছে, তারপরে ওই জন্য ঘরে ছাতা নেই। এখন ওরাও কীভাবে আনতে পারবে জানি না। তো ওদের সমকে হয়তো মিনি কোনো একটা ব্যবস্থা করে দিদার বা মিনি কেউ এখন নিয়ে আসবে স্কুল থেকে। আর আমি তো রেডি হয়ে বসে আছি, বৃষ্টিটা কমলেই আমি ওই বাবার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো। আর আমার কাছেও ছাতাটা নেই, আমার ছাতাটা আবার সময় সন্ধ্যাবেলায় বৃষ্টি হয় যে ছাতা টিকে না। তো একটা ছাতা কোনো রকমই সবার আমার ঘরে ছিল, সেটা আবার সময় পাপা নিয়ে গেছে, যেহেতু ডিউটি গেছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার একটা পরিবারের মতো। সকালবেলায় যেন মাথার উপর বাজ পড়ার মতো একটা অবস্থা হয়েছে আমাদের। জানি না কী হবে বা কী হতে চলেছে, কোনোটাই কিছুই বুঝতে পারছি না যে কী হবে আমাদের সাথে বা কী হতে চলেছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুরমশাই মারা গেছে 2023 আগস্টের 12 তারিখে। তো ওই আগস্টের 12 তারিখে যেহেতু মারা গেছে, আর এখন প্রায় 1 বছর পূর্ণ হতে যায়, তো বাৎসরিকতে কাজটা হয়। তো পণ্ডিতজিকে আমরা বলে রেখেছিলাম যে উনি 12ই আগস্ট মারা গেছেন, তো এই সময় টময় সব দিয়ে লিখে দিয়েছিলাম। তো উনি বলেছিল ঠিক আছে, আমি দেখে বলবো। তা উনি হয়তো ব্যস্ত ছিল, তার জন্য এতদিন বলতে পারিনি। সবসময় তো ব্যস্ত থাকে ওনারা। তো আমি অনেকবার আমার বাবা আর কি অনেকবার ফোন করেছিল ওনাকে জানার জন্য। তো উনি বলেছিল যে হয়তো একদিন আগে পিছিয়ে পড়বে, আমি তোমাকে দেখে বলে দেবো। হ্যাঁ, তো উনিও বলেননি। হঠাৎ করে আজকে সকালবেলা আমার বাবাকে ফোন করে বললো নাকি আগস্টের 1 তারিখে আমার শ্বশুরমশাই কাজ করেছিল। আর আমার শ্বশুরমশাই যেহেতু একাদশীর দিন মারা গেছিলো, তো সেই জন্য কাজটা নাকি দ্বাদশীতে করেছে। কালকে একাদশী, আর হচ্ছে গিয়ে 31 তারিখে একাদশী, আর 1 তারিখে হচ্ছে গিয়ে দ্বাদশী করেছে। তো সেই কারণে এখন সময় বাবা তো সকালবেলা শুনেই ওর খুবই চিন্তায় পড়ে গেছে, ওর নিজের দিকে তাকানো যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম ওর কষ্টটা,
বলছে যে মানে কষ্টটা আমরা জানি আমাদের সমস্যার কাজ 10 তারিখে হয়তো 8-10 তারিখের মধ্যে করবে, এরকম কিছু হবে। তো আমরা সেইভাবে অল্প কিছু আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, বেশি দিন হয়নি, আর আমরা 10 মাস ছিলাম না এখানে, একটু সমস্যার মধ্যেও আছি। তো ভেবেছিলাম মোটামুটি করতে পারবো, কারণ পেমেন্টটা তো আমাদের বেশিরভাগই 10 তারিখের মধ্যে ঢোকে। তো আর আমাদের তো কিছু জমানো বলে সেরকম কিছু থাকে না, যে আমাদের দিন আনা দিন খাওয়া আর কি মানুষ আমরা। তো এখন বড্ড চিন্তায় পড়ে গেছি, আর তার একটা টাকা পয়সার ব্যাপার তো আছেই, তারপরে হচ্ছে কি সময়ের ব্যাপারও আছে। তো একদিনের মাঝখানে একদিন, আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, পরশুদিন বৃহস্পতিবার, মানে মাঝখানে একদিন সময়। ওদিকে সোম পাপার কাজ না করলে হবে না, কাজে গেছে বেচারা, কিন্তু খুব চিন্তা, মানে চিন্তা নিয়েই গেছে। তা আমি ওকে বললাম চিন্তা করো না, বাবার কাজ ঠিক হয়েই যাবে, আর আমার তোমার বাবার যদি আশীর্বাদ থাকে তুমি ঠিকই করতে পারবে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তারপরেও কী বলো তো, চিন্তা তো পেছন ছাড়ে না, চিন্তা এমনই একটা জিনিস যাকে বেঁধে রাখা যায় না। তো সব মিলিয়ে মিশিয়ে একটা চিন্তার মধ্যে আছি, তবে এটুকু জানি যে ঠিক হয়ে যাবে। হয়তো অত বড় করে কিছু হবে না, বা যেরকম ভেবেছিলাম হয়তো সেরকম হবে না, তবে কিছু তো হবেই। তো এইসব নিয়ে আর কি চিন্তায় রয়েছি, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো মানে ভালো থাকাটাও শেয়ার করি, ভালো না থাকাটাও শেয়ার করি, সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার পরিবারের মতো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর মনটাও হালকা হলো। তো জানি না কতটা কি করতে পারবো, তবে বিশ্বাস আছে ভগবানের প্রতি, আর আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ আছে, হয়তো সব কিছু ঠিকঠাক হবে। তুমি আজ থেকে কোথায় যাবে সোমো? ও আজ থেকে টিউশনই পড়তে যাবে। এক্ষুনি আর কি ওকে নিয়ে আসলাম। আমি এই যে তোমাদের সাথে কথা বলছিলাম, তখন আর কি বৃষ্টি হচ্ছিলো বলছিলাম না, এত বৃষ্টি হচ্ছিলো, তারপরে আমি ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। আর ও দিদা বাড়িতেই দিদাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাইয়ে দিয়েছিলো। তো এখন 5টা বাজে। তো এখনও একটু আগে আমি ওকে 4:30টার দিকে নিয়ে এসেছি বাড়িতে, এসে একটু রেডি করিয়ে এখন যাবে টিউশনি পড়তে, তাই না? হ্যাঁ, ম্যাডামটা তো গল্প করবে। তুমি কিন্তু বদমাইশি করবে না, হ্যাঁ, গিয়ে ভালোভাবে পড়াশোনা করবা। ওই যে ব্যাগ ট্যাগ সব রেডি করে, বেশি দূরে যাবে না, আমাদের এই নিচে যে আমার কাকা কাকিরা থাকে যে রুমে, তার পাশের রুমে আর কি একটা বোন আছে, তো ও আর কি পড়াবে ওকে। ও খুব ভালো পড়াশোনা মেয়েটা, নিজেও পড়াশোনা করছে, এখনও কলেজে পড়ে। তো ওই আর কি পড়াবে, ওর সাথে কালকে কথা বললাম। হ্যাঁ, ভালো না ম্যামটা? তাহলে বন্ধুরা, এই দেখো আমার মা আর বাবা গেছিলো আমার ছোটো কাকার বাড়িতে। তো কাকিকে আর কি দেখতে গেছিলো, কাকির একটু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য ওখান থেকে কাকি আর কি পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ, টাইগার চিংড়ি। দেখো কত বড় বড় চিংড়ি। তো মা আবার আমাদেরকেও দিয়েছে, মানে কাকারা আমাদের জন্যও পাঠিয়েছে বড় বড় 4টে টাইগার চিংড়ি। দেখেই আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ টেস্টি হয় এগুলো খেতে। তো রাতের বেলা রান্না করব।